মজা লাগে মামা? মজা হয়েছে? হ্যাঁ, কিছু বলে না, খুব মনোযোগ দিয়ে খাইতেছে এই যে। আর ঠান্ডায় শরীরের চেহারার কি অবস্থা। এই তো ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে, যেহেতু নতুন বছরের রেসিপি তাই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি তান্দুরি চিকেন বানাবো, যেহেতু আজকে ছিল 31, যেটা বলে 31শে ডিসেম্বর। তো সেজন্য আমি এখানে একটা বড় সাইজের মুরগি নিয়েছি। তো এটা আমি ফার্মের মুরগিটাই অবশ্য নিয়েছি। তো এটাকে 4 টুকরো করে আমি ভালোভাবে ধুয়ে এখানে যে ধরনের মশলাগুলো আমরা তান্দুরি চিকেনে দিয়ে থাকি সেই মশলাগুলো সব আমি দিয়ে নিয়েছি। তো তার আগে আমি ধোয়ার সময় অবশ্য একটু কেচে নিয়েছিলাম। তো কেচে নিয়ে এখানে আমি প্রায় আদা রসুনের পেস্ট আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম আমি কাবাব মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম সয়া সস। সব কিছু অবশ্য দিয়ে ভালোভাবে মাখিয়ে প্রায় আমি 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো রেখে দিয়ে এখন একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে এখানে আমি ঘি দিয়েছি, খাঁটি গাওয়া ঘিটা আমি দিয়ে দিয়েছি। তো ঘি দিয়ে এখন আমি আস্তে আস্তে এই তান্দুরি চিকেনটাকে ভালোভাবে ভেজে নিব। তান্দুরি চিকেনটা একটু জুসি ভাজ থাকবে অবশ্য, যেন সাথে পরোটা হবে, তাই পরোটার সাথে যেন খাওয়া যায়, সেটার জন্য এখানে একটা জুসি ভাব থাকবে। দেখো রাতের ক্যামেরায় ভালো আসে না, আমার রান্নাঘরের লাইটটা অবশ্য চেঞ্জ করতে হবে। তো এই যে আমি সবগুলো দিয়ে এখন ঢেকে আস্তে আস্তে এটাকে ভেজে নিব। তান্দুরিটা কিন্তু একটু ভাজা ভাজা হয়। আর এদিকে অপর চুলায় কিন্তু আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ, কারণ এটা দিয়ে আমি এখন পরোটা বানিয়ে নিব। আমি আমার সব খাবারগুলো কিন্তু ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে আমি তৈরি করি। আমার বাচ্চাদের আমি খুব না পারতে বাহিরের খাবার কখনোই দেই না। এই যে দেখো আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আমি গোল পরোটাই আমার ঘরে সবাই খায়, আর এটা ঘিয়ে ভাজা পরোটা হবে। ঘিয়ে ভাজা পরোটা তান্দুরির সাথে হবে। আর আমরা প্রতি 31-এর সময় এই ধরনের আয়োজন করে থাকি ছোটোখাটো। আমার ঘরে যে 5 জন আছে 5 জনকে নিয়ে। এই দেখো আমি ঘিয়ে ভেজে নিয়েছি পরোটাগুলো, কত সুন্দর হয়েছে। একটু হালকা ভাজা করেই সব সময় নেই, যেন একটু নরম থাকে। তো এখন পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে সব। আর অন্যদিকে কিন্তু আমার তান্দুরিটা হচ্ছে। এই যে আমার পরোটাগুলো কিন্তু ভাজা অলরেডি শেষ হয়ে গেছে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাই মনে হয় আমার শেষ ছিল পরোটা। আর এই যে আমার তান্দুরিটা হয়ে যাচ্ছে কিন্তু। আর আমি কিন্তু অল্প মশলায় আমি এই তান্দুরি চিকেনটা করেছিলাম, কারণ আমার বাচ্চা ছোট, তাই বেশি ঝাল এগুলো খেতে পারে না, ওরা একটু মিষ্টি জাতীয় খাবারটাই পছন্দ করে। তাই আমি অল্প ঝাল দিয়ে এই তান্দুরিটা বানিয়েছি। এই যে দেখো তান্দুরিটা কত সুন্দর হয়েছে। ঘরে বানালে কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আর খেতেও খুব ভালো লাগে, এটা আমরা সবাই জানি। আর এখন রেস্টুরেন্ট স্টাইলে সব ধরনের খাবারই কিন্তু ঘরে বানানো যায়। তো আমার মেয়ে কিন্তু খুব মজা করে খেয়েছিল, আমার ছেলেরাও আমার হাজব্যান্ডও। তো এটা অতিথি ছিল আমার ঘরে, মেহমান ছিল, তো সেই মেহমানকেও দেওয়া হয়েছিল। তো যাই হোক, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আর ভিডিও করা হয়নি, শুধু আমার মেয়ের ভিডিওটাই আমি বেশি দিই। তো এই তো চিকেনগুলো দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো কিছুক্ষণ পরে অবশ্য কিন্তু 12টা বেজে যাবে, তার হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে যাবে। তো এটার জন্য সব কিছু রেডি করে আগে আমরা খেয়ে নিচ্ছি, কারণ 12টার আগে তো খাওয়া দাওয়া শেষ করতে হবে। কারণ দেখা যাবে মহল্লায় অনেক ধরনের লাইট, আতশবাজি, এগুলো অনেক কিছুই হয়। এই যে দেখো আমার মেয়েটা খাচ্ছে খুব মনোযোগ দিয়ে, খুবই মজা হয়েছিল। এই তো পানি আর ঠান্ডায় চেহারার কি অবস্থা, খুব বারবার বলছিল যে মাম্মি খুব মজা হয়েছিল। কারণ মেয়েটাই দেখা যায় ঘরের ভিতরে সব কিছুর উৎস মেয়েটাই আমার। আমার সাথে যে লোক আছে
সাফিয়া? কি হুদা কামে টাকাগুলা নষ্ট করি। মামা ছিলাম তো কেন? সরি।